আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা কথা বলবো চীনে ছড়িয়ে পড়া HMPV ভাইরাস সম্পর্কে। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। 1950 বা 60 এর দশক এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়তে শুরু করে। মানুষ জ্বর, সর্দি আর শ্বাসকষ্টে ভুগছে। ডাক্তাররা এটাকে সাধারণ ঠান্ডা ভাবছিলেন, কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, এতগুলো মানুষের একই রকম সমস্যা কেন? সময় কেটে গেল, কিন্তু এই রোগের আসল কারণ অজানাই রয়ে গেল। এভাবেই কয়েক দশক পেরিয়ে গেল, আর তারপর আসে 2001 সালে। একদল বিজ্ঞানী নেদারল্যান্ডসে গবেষণা করছিলেন। হঠাৎ তারা আবিষ্কার করেন এক নতুন ভাইরাস। এর নাম রাখা হয় হিউম্যান মেটাপনিউমোভাইরাস HMPV। এই ভাইরাস আর SB এর মতোই, কিন্তু এর আচরণ আরও রহস্যময়। এটি পাখি থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, কিন্তু এটি বিশেষভাবে মানুষের জন্য ক্ষতিকারক। দৃশ্য 2, চীনে ভাইরাসের আগমন। পটভূমিতে হাসপাতালের কোলাহল, রোগীদের কাশি শোনা যাচ্ছে। 2003 সাল, চীনের গুয়াংডং প্রদেশ। সার্স মহামারীর মাঝখানে শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে প্রচুর রোগী আসছে হাসপাতালে। সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, একটি গুরুতর শ্বাসতন্ত্রের রোগ যা 2002 থেকে 2003 সালে চীনে প্রথম দেখা দেয়। এটি সারসকু নামে একটি করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট, যা শ্বাসতন্ত্রে গুরুতর সমস্যা সৃষ্টি করে, যেমন উচ্চ জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। সার্স মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এটি বিশ্বব্যাপী একটি বিস্তৃত মহামারী সৃষ্টি করেছিল। ডাক্তাররা তাদের পরীক্ষা করতে গিয়ে বুঝতে পারলেন এটা সাধারণ ফ্লু বা সারস নয়, কিছু একটা আলাদা। আর তখনই বিজ্ঞানীরা শনাক্ত করলেন HMPV। এটি সরাসরি শিশু এবং বয়স্কদের ফুসফুসে আক্রমণ করছিল। শ্বাসকষ্ট, সর্দি আর ব্রঙ্কিওলাইটিসের মতো উপসর্গ ছিল এর পরিচয়। গুয়াংডং থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করল চীনের। 2025 সালের প্রাদুর্ভাব। 2025 সালের জানুয়ারিতে চীনে আবার HMPV সংক্রমণ বেড়ে যায়। উত্তর চীনের কয়েকটি অঞ্চলে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞরা জানান, শীতের কারণে এই ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত ব্যবস্থা নিতে শুরু করেন। সংক্রমণ নিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাসপাতালগুলোতে নজরদারি বাড়ানো হয়। যদিও ভাইরাসটি নিজে থেকে সেরে যেতে পারে, ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়। প্রকৃতি কখনো থামে না, এবং এই রহস্যময় শিকারী আমাদের জন্য এক সতর্কবার্তা।